বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে খুব ছোট্ট একটা জিনিস বাট খুব ট্রিকি, আমাদের পরিবারে বা চোখের সামনে প্রায়ই হয়, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না জিনিসটা কি। বাচ্চাদের খুব কমনলি একটা ইনজুরি হয় এলবোতে, আমরা বলি পুলড এলবো। তো আমরা এই ব্যাপারটা নিয়ে একটু আজকে কথা বলবো, ব্যাপারটার শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব আসলে কি হয়, কেন হয় এবং হলে কি করণীয়। শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকুন, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আসলে পুলড এলবোটা কি? পুলড এলবোটা আর কিছুই না, এটা হলো আমাদের এই এলবো জয়েন্টের যে রেডিয়াল হেডটা আছে, ক্যাপিচুলামের সাথে রেডিয়াল হেডের যেই সংযোগটা থাকে, মানে যেই জয়েন্টটা থাকে, এটা সাবলাক্সেশন হয়ে যায়, এটাকেই বলে পুলড এলবো। কেন হয় আসলে পুলড এলবোটা? কমনলি এটা এক ধরনের ট্রাকশন ইনজুরি। অনেক সময় দেখবেন না, বাচ্চাদেরকে অনেকে আদর করে কোলে নিতে যায়, হাত ধরে টান দেয়। তো এই কাজটা করলে হয় কি, সাডেনলি যখন আপনি এই কাজটা করবেন, বাচ্চার রেডিয়াল হেডটা একটু সাবলাক্সেটেড হয়ে যায়। আমাদের রেডিয়াল হেডের চারপাশে একটা লিগামেন্ট থাকে, এটাকে বলে এনুলার লিগামেন্ট। তো রেডিয়াল হেডটাও এই লিগামেন্ট থেকে বের হয়ে যায়। তখন যেটা হয়, বাচ্চাটা হাতে ব্যথা পায়, পেইন ফিল করে। পুলড এলবো হলে আসলে আমরা বুঝবো কিভাবে? পুলড এলবো হলে একটু আগে যেটা বললাম, একটা হিস্ট্রি থাকবে যে বাচ্চার হাত ধরে কেউ টান দিয়েছে বা বাচ্চাটা পড়ে যাচ্ছিল, তাকে ধরতে গেলাম, এরকম একটা হিস্ট্রি কমনলি আমাদেরকে অভিভাবকরা দেয়। এবং আমরা দেখবো যে বাচ্চাটা ব্যথায় আমাদের কাছে গার্জিয়ান এসে বলবে যে স্যার কালকে থেকে বা আগের দিন থেকে বাচ্চাটা আর হাত নাড়ছে না, এরকম একটা ব্যথা পাওয়ার পর থেকে হাত নাড়ছে না, এবং বাচ্চাটা রিল্যাক্টেন্ট টু লিম্ব মুভমেন্ট হয়ে যাবে। তার মানে তার যেই হাতটা এফেক্টেড হবে, সে হাতটা এইভাবে রেখে দিবে, সে হাতটা আর নাড়াচাড়া করতে চাবে না। কোন বয়সের বাচ্চাদের সাধারণত এই রোগটা হয়? সাধারণত 2 বছর থেকে 6 বছর পর্যন্ত কমনলি এই রোগটা হয়। এই জন্য আমরা বলি সবসময় যে বাচ্চাদের হাত ধরে কখনো আপনারা হ্যাঁচকা টান দিবেন না, বিশেষ করে 6 বছর পর্যন্ত বাচ্চাদের এই কাজটা কখনো করবেন না। এখন আসলে জেনে নেই, আমাদের যদি এরকম হয়, হতেই পারে আপনার আমার সন্তানের বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের চোখের সামনে দেখবেন হঠাৎ করে এরকম একটা প্রবলেম হয়ে গেল, সেই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? খুবই সহজ একটা কাজ আমাদেরকে করতে হয়, আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিব। তা আশা করি আপনারা যদি ব্যাপারটা বুঝতে পারেন এবং নিজে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এটার ফল পাবেন। যদি কখনো এমন হয় যে বাচ্চার হাত ধরে টান দেওয়ার পর থেকে সে আর হাত নাড়ছে না, তাহলে আমরা কমনলি চিন্তা করবো এটা পুলড এলবো হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমাদের এই রোগ ধরার জন্য আসলে এক্স-রে বা বিশেষ কিছুর আসলে দরকার হয় না, ক্লিনিক্যালি আমরা এটা বুঝতে পারি। তো আমরা এটা চিকিৎসাটা আসলে কিভাবে করতে পারি? চিকিৎসা পদ্ধতিটা খুবই সহজ। আমরা বাচ্চার হাতটাকে ধরবো, ধরে সাডেন সুপাইনেশন করব। তার মানে হাতটাকে আমরা এইভাবে, পামটাকে ফেসিং টুয়ার্ডস দা রোপ, মানে ছাদের দিকে মুভ করিয়ে দিব এবং সুপাইনেশন করে ফ্লেকশন করব। সাধারণত এই কাজটা করলেই রেডিয়াল হেড যেটা আমার ডিসলোকেটেড হয়ে গিয়েছিল, সেটা সাবলাক্সেটেড হয়ে গিয়েছিল, সেটা আবার আগের পজিশনে ফেরত আসে এবং উইদিন ফিউ মিনিটসের মধ্যে বাচ্চাটা আরাম পায় এবং আবার আগের মতো হাত নাড়া শুরু করে দেয়। তো ডিয়ার ভিউয়ার্স, এই ক্ষেত্রে যেটা হয়, অনেকে মনে করে যে আমার বাচ্চার হাত কি ভেঙে গেল কিনা, বা অনেকে ঝাড়া ফুকা করে, কবিরাজি করে। এইসবের আসলে কোনো কিছুই প্রয়োজন নেই। আপনারা একটু সচেতন হন, আপনারা সাথে সাথে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন, তাহলে আপনার অত দৌড়াদৌড়ি করতে হবে না, কিছুই করতে হবে না। আশা করি উনি বুঝতে পারলে সাথে সাথে এটাকে ঠিক করে দিতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য। আশা করি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন। এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো কিছু জানার থাকে, কোনো কোয়ারি থাকে, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব সেটার সমাধান দেওয়ার বা একটা সুপরামর্শ দেওয়ার। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। বি ডাইনামিক, বি হেলদি।